সুপ্রিয় শিক্ষার্থীরা, সালাম আলাইকুম। রাজেশী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আশা করি বর্তমান পরিস্থিতির সাপেক্ষে তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার রসায়ন বই হতে একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই অধ্যায় হতে জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এবং এর বিভিন্ন অংশ, হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ এবং সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজ আমরা এই অধ্যায় হতে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন এবং অ্যালকেন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন সম্পর্কে আলোচনা করব। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকেন বলা হয়ে থাকে। এদের একটি সাধারণ সংকেত রয়েছে, সেই সংকেতটি আমি বোর্ডে লিখেছি CnH2n+2। এখানে লক্ষণীয় যে n দ্বারা কিন্তু কার্বন সংখ্যা বোঝাচ্ছে। আমরা যদি এখন n এর মান বসাই তাহলে আমরা এই গোত্রের এই শ্রেণীর প্রথম সদস্য কে লাভ করব। আমরা এখন n এর মান যদি বসাই, n এর মান যদি 1 হয়ে থাকে তাহলে আমরা এই শ্রেণীর প্রথম সদস্য পাচ্ছি। আমরা বসালে C1H2 CH4 আমরা পাচ্ছি। এটি হচ্ছে মিথেন, এটি অ্যালকেন গ্রুপের প্রথম সদস্য। এর গাঠনিক সংকেত হচ্ছে C1H। এখানে লক্ষণীয় যে এখানে কার্বন হাইড্রোজেন 4টি একক বন্ধন বিদ্যমান রয়েছে। এবার যদি আমরা n এর মান 2 বসাই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যদি n এর মান 2 বসাই তাহলে আমরা পাচ্ছি আমাদের এই অ্যালকেনের অ্যালকেন শ্রেণীর দ্বিতীয় সদস্যকে আমরা কি পাচ্ছি? C2H6। আমরা দ্বিতীয় সদস্য পেলাম হলো C2H6, এর নাম হচ্ছে কি ইথেন। আমরা এই গাঠনিক সংকেত আঁকার চেষ্টা করি। গাঠনিক সংকেতে আমরা আঁকবো কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে। এখানে দেখা যাচ্ছে যে এখানে কার্বন কার্বন একক বন্ধন একটি রয়েছে এবং কার্বন হাইড্রোজেন একক বন্ধন 6টি রয়েছে। এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর দ্বিতীয় সদস্য ইথেন। এবার যদি n এর মান আমরা 3 বসাই তাহলে আমরা এই শ্রেণীর তৃতীয় সদস্য প্রোপেনকে লাভ করব। প্রোপেনের সংকেত হচ্ছে, আমরা গাঠনিক সংকেত লেখার চেষ্টা করি। গাঠনিক সংকেতটি লিখব এখন আমরা গাঠনিক সংকেতটি লেখার চেষ্টা করব। প্রথমে আমরা কার্বন দিয়ে দিলাম 3টি, আমরা গাঠনিক সংকেত রাখলাম, প্রোপেনের গাঠনিক সংকেত রাখলাম। এটি হচ্ছে প্রোপেনের গাঠনিক সংকেত। এই অ্যালকেন সমূহকে অন্য আরেকটি নামে ডাকা হয়, এর নাম হচ্ছে প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। কেন এদেরকে প্যারাফিন ডাকা হয় তার কারণটি এখন আমরা আলোচনা করার চেষ্টা করব। সাধারণত অ্যালকেন সমূহের মধ্যে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন একক বন্ধন বিদ্যমান। তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন একক বন্ধন বিদ্যমান। এই বন্ধনগুলোর নাম হচ্ছে সিগমা বন্ধন। এটি এক প্রকার সমযোজী বন্ধন। এই সিগমা বন্ধন খুবই স্থায়ী এবং এই বন্ধন ভাঙার জন্য অনেক পরিমাণ শক্তির প্রয়োজন হয়। সেজন্য অ্যালকেন সমূহ অ্যাসিড, ক্ষার, জারক এবং বিজারক এদের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যেহেতু এরা এই ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদেরকে প্যারাফিন বলা হয়ে থাকে। এবার আমরা অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। তোমাদের বইয়ে অ্যালকেন প্রস্তুতির 3টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা যে পদ্ধতি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি সেই পদ্ধতিটি সম্পর্কে এখন আলোচনা করব। নিকেল প্রভাবকের উপস্থিতিতে
আমরা যখন কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেনের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব, তখন আমরা মিথেন উৎপন্ন করতে পারি, যেটি হচ্ছে অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগ। আমি এখন বোর্ডে বিক্রিয়াটি লিখব। কার্বন ডাই অক্সাইড থেকে আমরা উৎপন্ন করতে যাচ্ছি কার্বন ডাই অক্সাইড যোগ হাইড্রোজেন। এখানে আমি প্রভাবক হিসেবে কি ব্যবহার করলাম? নিকেল ব্যবহার করেছি এবং টেম্পারেচার কত ছিল আমি বলেছি 250 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন বিক্রিয়া করে আমাদের মিথেন উৎপন্ন হচ্ছে এবং পানি উৎপন্ন হচ্ছে। এবার আমরা বিক্রিয়াটি সমতা করার চেষ্টা করি। দেখা যাচ্ছে এখানে আমরা এখন সমতাকরণ করার জন্য হাইড্রোজেনের সংখ্যা, এখানে আমার উৎপাদে হাইড্রোজেনের সংখ্যা অনেক বেশি, কিন্তু এদিকে আমরা হাইড্রোজেনের সংখ্যা উৎপাদের তুলনায়, বিক্রিয়কের উৎপাদের তুলনায় হাইড্রোজেনের সংখ্যা কম। আমি যদি এখানে 4 বসিয়ে দিই তাহলে দেখা যাবে যে হয়তো দুই দিকে সমান থাকবে। এই ক্ষেত্রে এখানে 2 বসিয়ে দিব। এই হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কিভাবে মিথেন উৎপন্ন করতে পারি বা অ্যালকেন উৎপন্ন করতে পারি সেইটির বিক্রিয়া। আমি কি বলেছিলাম যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেনের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমাদের মিথেন এবং পানি উৎপন্ন হচ্ছে। এটি হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতির প্রথম পদ্ধতি, যেটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা এটি সম্পর্কে আলোচনা করলাম। এবার আমাদের দ্বিতীয় যে পদ্ধতিটি বইয়ের মধ্যে রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন উৎপন্ন করা যায় সেই প্রক্রিয়া। এই প্রক্রিয়াটির ক্ষেত্রেও আমরা প্রভাবক হিসেবে নিকেল ব্যবহার করব। নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমরা পৃথকভাবে যখন অ্যালকিন এবং অ্যালকাইনকে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব, তখন আমরা অ্যালকেন উৎপন্ন করতে পারব। এক্ষেত্রে বিক্রিয়ার জন্য আমি অ্যালকিন হিসাবে ইথিন এবং অ্যালকাইন হিসাবে ইথাইন ব্যবহার করছি। তোমরা লক্ষ্য করে দেখবে আমি এখন বোর্ডে বিক্রিয়াটি লিখছি। বোর্ডে আমি বিক্রিয়াটি লিখব। সেটি হচ্ছে আমরা বিক্রিয়াটি নেওয়ার জন্য আমরা প্রথমে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন উৎপন্ন করা যায় সেই বিক্রিয়াটি লিখব। সেই বিক্রিয়াটি লেখার জন্য আমি প্রথমে ইথিন নিচ্ছি, CH2 ডাবল বন্ড CH2, এর সাথে আমি বিক্রিয়া করব। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। নিকেল প্রভাবকের উপস্থিতি থাকবে এই বিক্রিয়াতে। টেম্পারেচার হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। 200 ডিগ্রি সেলসিয়াস থাকবে। কি উৎপন্ন হচ্ছে? CH3 এই ক্ষেত্রে আমরা ইথেন উৎপন্ন করলাম। ইথিন থেকে আমরা ইথেন উৎপন্ন করলাম। এটি হচ্ছে ইথিন এবং এটি হচ্ছে ইথেন। আমরা অ্যালকিন থেকে অ্যালকাইন উৎপন্ন করলাম। এবার আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপন্ন করার চেষ্টা করব। সেজন্য আমরা ইথাইনকে নিচ্ছি, CH বন্ড CH, আমরা এর সাথে 2 ইউনো হাইড্রোজেন নিলাম। নিকেল প্রভাবক ব্যবহার করব এই বিক্রিয়াতে। 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এই ক্ষেত্রে ইথেন উৎপন্ন হবে। এটা ছিল আমাদের ইথাইন এবং এটি হচ্ছে ইথেন। আমরা অ্যালকেন উৎপন্ন করলাম অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। সেক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করলাম সেটি হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমরা যখন ইথিনের সাথে হাইড্রোজেনকে বিক্রিয়া করব, আমরা ইথেন উৎপন্ন করতে পারবো। আবার ইথাইনের সাথে যখন আমরা হাইড্রোজেনকে বিক্রিয়া করব, তখন আমরা ইথেন উৎপন্ন করতে পারবো। এই পদ্ধতিতে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপন্ন করতে পারি। এবার আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় সেটি সম্পর্কে আলোচনা করব।
ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমরা যখন সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করব, তখন আমরা মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন করতে পারি। আমি এখন বিক্রিয়াটি বোর্ডে লিখছি। আমরা ফার্স্টে সোডিয়াম ইথানয়েডের সংকেতটি লিখব CH3COO Na। সোডিয়াম ইথানয়েডের সাথে আমি কি বলেছিলাম, সোডিয়াম ইথানয়েডের সাথে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্যালসিয়ামের উপস্থিতিতে উত্তপ্ত করব, ক্যালসিয়ামের উপস্থিতিতে আমরা উত্তপ্ত করব, তখন আমরা মিথেন CH4 এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন করতে পারি। এই মিথেনটি হচ্ছে অ্যালকেন। এই পদ্ধতিতেও আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এই বিক্রিয়াকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই উপরোক্ত তিনটি ধাপের মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে। এবার আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন সম্পর্কে আলোচনা করব। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকিন বলা হয়ে থাকে। এই অ্যালকিনের সাধারণ একটি সংকেত রয়েছে, আমি সেই সংকেতটি দেখছি। সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এটি হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। এখানে n এর মান আমরা 2 থেকে নেব। আমরা n এর মান 2, 3, 4 আমরা দিতে পারি, ইচ্ছা মতো নিতে পারি পরবর্তীতে। আমরা n এর মান কেন 2 থেকে নিব তার একটি কারণ হচ্ছে, আমরা যদি n এর মান 1 নিই তাহলে এখানে কার্বনের উপস্থিতি হবে একটি। এই ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের কোনো সুযোগ থাকবে না। যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের কোনো সুযোগ না থাকে সেই ক্ষেত্রে অ্যালকিনের কোনো অস্তিত্ব থাকবে না। সেজন্য এখানে আমরা n এর মান 2 নিব। n এর মান 2 নিলে এই অ্যালকিন শ্রেণীর প্রথম যে যৌগটি রয়েছে সেই যৌগটি আমরা বের করার চেষ্টা করি, C2H4। এই যৌগটির নাম হচ্ছে ইথিন। এটি হচ্ছে অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগ ইথিন। এই গাঠনিক সংকেতটি আমরা একটু আঁকার চেষ্টা করি। ডাবল বন্ড C, আমরা এর গাঠনিক সংকেতটি আঁকার চেষ্টা করলাম। গাঠনিক সংকেতের এই ক্ষেত্রে আমরা আরো স্পেসিফিকলি যদি আঁকতে চাই তাহলে আমরা এটি কিভাবে প্রকাশ করতে পারি, হাইড্রোজেন এটি কিভাবে প্রকাশ করতে পারি। তোমরা লক্ষ্য করে দেখবে এখানে দ্বিবন্ধন বিদ্যমান রয়েছে। এই দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন হচ্ছে সিগমা বন্ধন এবং অপর আরেকটি বন্ধন হচ্ছে পাই বন্ধন। এই পাই বন্ধনের জন্য অ্যালকিন সমূহ সংযোজন বিক্রিয়াতে সরাসরি অংশগ্রহণ করতে পারে। অ্যালকিন সমূহ যখন হ্যালোজেনের সাথে সংযোজন বিক্রিয়াতে অংশগ্রহণ করে তখন তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে থাকে। সেই তৈলাক্ত পদার্থ উৎপন্ন করার জন্য এদেরকে অলিফিন নামে ডাকা হয়ে থাকে। এবার আমরা অ্যালকিন প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। তোমাদের পাঠ্যপুস্তকে অ্যালকিন প্রস্তুতির দুটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম যে পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে ইথাইল ক্লোরাইড হতে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। ইথাইল ক্লোরাইডকে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করব তখন আমরা ইথিন উৎপন্ন করতে পারি। আমি প্রথমেই বোর্ডে ইথাইল ক্লোরাইডের সংকেত লিখছি, CH3CH2Cl। এটির সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড উত্তপ্ত করব তখন ইথিন উৎপন্ন হবে, তার সাথে পানি
এবং NaCl লবণ উৎপন্ন হবে। এভাবে ইথাইল ক্লোরাইড হতে আমরা ইথিন উৎপন্ন করতে পারি। ইথাইল ক্লোরাইড। পরবর্তীতে যে পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই পদ্ধতিটি হচ্ছে অ্যালকোহল থেকে কিভাবে ইথিন বা অ্যালকিন প্রস্তুত করা যায়। আমরা যখন অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করব তখন আমরা অ্যালকিন উৎপন্ন করতে পারি। এই বিক্রিয়াটিও আমি লিখছি। আমি ইথানল নিচ্ছি, অ্যালকোহল গ্রুপের ইথানল, ইথানলকে আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 উত্তপ্ত করব। উত্তপ্ত করলে আমার ইথিন উৎপন্ন হবে, তার সাথে পানিও উৎপন্ন হবে। এই পদ্ধতিতে আমরা অ্যালকোহল থেকে ইথিন প্রস্তুত করতে পারি। এই পদ্ধতিতে অ্যালকোহল থেকে আমরা ইথিন প্রস্তুত করতে পারি। আমি কি বলেছিলাম যে ইথানলকে আমরা যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডে উত্তপ্ত করব তখন ইথিন এবং পানি উৎপন্ন হবে। এই হচ্ছে অ্যালকিন প্রস্তুতির দুটি ধাপ। এই দুটি ধাপ থেকে আমরা আলোচনা করলাম। প্রথমটি হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে কিভাবে ইথিন প্রস্তুত করতে হয় বা অ্যালকিন প্রস্তুত করতে হয় সেটি, আর দ্বিতীয়টি হচ্ছে অ্যালকোহল থেকে কিভাবে ইথিন প্রস্তুত করা যায় বা অ্যালকিন প্রস্তুত করা যায় সেটি সম্পর্কে আমরা আলোচনা করলাম। অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন সম্পর্কে আলোচনা করব। যে সকল জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকাইন বলা হয়। এদের একটি সাধারণ সংকেত রয়েছে, সেই সাধারণ সংকেতটি আমি বোর্ডে লিখছি CnH2n-2। অ্যালকিনের মতো এদেরও তুমি যদি এই গ্রুপের বা এই শ্রেণীর প্রথম যৌগটি লাভ করতে চাও সেক্ষেত্রে তোমাকে n এর মান 2 বসাতে হবে, 2 থেকে স্টার্ট করতে হবে। কেননা ত্রিবন্ধন গঠিত হওয়ার জন্য আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, অবশ্যই আমাদের দুটি কার্বনের প্রয়োজন আছে। কার্বন কার্বন ত্রিবন্ধন। আমি যদি n এর মান 1 দিই তাহলে আমি এখানে কার্বন একটি পাচ্ছি, সুতরাং সেক্ষেত্রে আমার কার্বন কার্বন ত্রিবন্ধন গঠিত হওয়ার কোনো সুযোগ থাকছে না। সেজন্য আমরা যে কাজটি করব যে n এর মান আমরা 2 নিব। n এর মান 2 নিলে আমরা এই শ্রেণীর প্রথম যৌগ সেটি লাভ করব C2H2। এর নাম হচ্ছে ইথাইন। এর নাম হচ্ছে ইথাইন। এটি হচ্ছে অ্যালকাইল শ্রেণীর প্রথম যৌগ ইথাইন। এর গাঠনিক সংকেত যদি আমরা আঁকি ট্রিপল বন্ড C, এটি হচ্ছে গাঠনিক সংকেত। এক্ষেত্রে লক্ষণীয় যে এখানে তিনটি বন্ড রয়েছে, কিন্তু তিনটি বন্ডের মধ্যে একটি হচ্ছে সিগমা বন্ধন আর দুটি হচ্ছে দুর্বল পাই বন্ধন। এই দুটি দুর্বল পাই বন্ধনের জন্য অ্যালকাইন সমূহ সহজে সংযোজন বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। অ্যালকাইন প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে আমরা যদি পানি যোগ করি তাহলে আমরা অ্যালকাইন লাভ করতে পারি। আমি এখন বিক্রিয়াটি বোর্ডে লিখছি। ক্যালসিয়াম কার্বাইড CaC2 এর সাথে পানি যদি যোগ করি তাহলে আমরা ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি এই বিক্রিয়াতে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমি যদি ধীরে ধীরে পানি যোগ করি তাহলে ইথাইন উৎপন্ন হচ্ছে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে অ্যালকাইন প্রস্তুতির প্রক্রিয়া। অ্যালকাইন এভাবে প্রস্তুত করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অ্যালকাইন সম্পর্কে আলোচনা করলাম, এদের প্রস্তুতি সম্পর্কেও আলোচনা করেছি। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো।
বাসার মধ্যে সেগুলো চর্চার পরামর্শ রইল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।